Welcome everyone. This is a video series on the unit Digital Electronics for 6th semester BSc syllabus. You can check out other video of the series. So let's begin. এই সেশনে আমরা ইলেকট্রনিক্সের একটা টপিক পড়ব বিএসসি সিলেবাসের, যেটা হচ্ছে লজিক ফ্যামিলিজ। ঠিক আছে, তো প্রথমে আমরা একটু ডেফিনেশন দেখব, তারপরে কয়েকটা এক্সাম্পল দেখব। ভেরি ইজি শর্ট টপিক। তো প্রথমে হচ্ছে লজিক ফ্যামিলি বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে এটা ডেফিনেশন লাগবে। একটা ডেফিনেশন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। তোমরা নিশ্চয়ই জানো ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট কি? ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে এমন একটা সার্কিট, একটা চিপের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকবে একসাথে এমবেডেড। So this is a collection of large number of electronic circuit with many component on a single chip. Okay, so generally here we have many components. This, remember this, on a single chip. Okay, so IC, this you know. Now what is logic family? So logic family হচ্ছে কি, একটা গ্রুপ অফ লজিক সার্কিটস। একটা গ্রুপ কিরকম গ্রুপ, যেখানে সেম রকমের লজিক লেভেল থাকবে এবং একই রকম পাওয়ার সাপ্লাই ইনপুট থাকবে। সো দিস ইজ এ গ্রুপ অফ লজিক গেটস অর ডিজিটাল গেটস ওয়্যার দ্য লজিক গেটস অপারেটস উইথ সেম লজিক লেভেলস অ্যান্ড সেম পাওয়ার সিস্টেম। ঠিক আছে, তাহলে এটা কেন দরকার, যে একটা গ্রুপ বানানো কেন দরকার? গ্রুপ বানালে কি হবে, যখনই অনেকগুলো সিস্টেম, একটা ডিজিটাল বা ইলেকট্রনিক সিস্টেম বানানো হয়, অনেকগুলো আইসি থাকে। তো যে আইসিগুলো একই গ্রুপের মধ্যে যদি থাকে বা একই ফ্যামিলি থাকে, তখনই কানেকশন করলে কম্প্যাটিবিলিটিটা ম্যাক্সিমাম হয়, সিগন্যালে এরর হয় না, কারণ একই রকম লজিক লেভেল থাকে আর একই রকম পাওয়ার সাপ্লাই ইনপুট থাকে। তো ইউ শুড রিমেম্বার, দিস ইজ দ্য মেইন থিং দ্যাট উই শুড রিমেম্বার, দ্যাট হিয়ার উই হ্যাভ ফর ম্যাক্সিমাম কম্প্যাটিবিলিটি। সো এই ফ্যাক্টরটা তোমরা মনে রাখবে। এখানে সিগনিফিকেন্সটা কি? দিস ইজ দ্য সিগনিফিকেন্স। ওকে, সো এখানে কম্প্যাটিবিলিটিটা ম্যাক্সিমাম। ঠিক আছে, তো লজিক ফ্যামিলি কি, যে ফ্যামিলির মধ্যে, যে লজিক গেটগুলোর মধ্যে একই রকম লজিক লেভেল, একই রকম সার্ভার সিস্টেম। আর এখানে একটা কনফিউশন হতে পারে, লজিক লেভেলগুলো কি? লজিক লেভেল মানে যেমন ধরো হাই, লো, এগুলো। তো এখানে দু ধরনের আমরা লজিক লেভেল পাবো, একটা হচ্ছে পজিটিভ লেভেল আর একটা হচ্ছে নেগেটিভ লজিক লেভেল। পজিটিভ লেভেল মানে কি? পজিটিভ লেভেল মানে হাইয়েস্টটা পজিটিভ হাই আর লোয়ারটা জিরো অথবা লো। আর নেগেটিভে এখানে হচ্ছে এটা 1 হাইটা আর লোটা 0। আর এটাতে কি, এটাতে হাই 0 লো 1, তো উল্টোটা রিভার্স। তো এই ধরনের লজিক সিস্টেম, তো যেই গ্রুপ আইসি বা সার্কিটগুলোতে একই রকম লজিক লেভেল, মানে যেখানে সবগুলোতে হাইটা হাই লোটা লো বা হাইটা 1 লোটা 0 এভাবে ধরা হয়, এবং পাওয়ার সাপ্লাই ইনপুট মানে কি ধরনের ভোল্টেজ দিচ্ছি, কি ধরনের লিমিট পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটের, এগুলো একই রকম থাকবে। তো সেইগুলোকে গ্রুপ করে একটা ফ্যামিলি বানানো হয়। তো সেগুলো হচ্ছে লজিক ফ্যামিলি। তো এটা কেন বানানো হয়? এটা যেটা বললাম যে ম্যাক্সিমাম কম্পিটিটিভিটির জন্য। যখন একটা সার্কিট বানানো হবে তখন অনেকগুলো আইসি থাকবে, তো সেগুলোকে কানেকশন করলে তখনই ম্যাক্সিমাম কম্পিটিটিভ হবে, যখন একই রকম লজিক লেভেল বা একই রকম পাওয়ার সাপ্লাই, না হলে মিসম্যাচ হবে। ঠিক আছে, ওকে। সো লেটস মুভ টু নেক্সট স্লাইড, দ্যাট ইজ টাইপ অফ লজিক ফ্যামিলি। লজিক ফ্যামিলি কত রকম হতে পারে? তো জেনারেলি লজিক ফ্যামিলি ডিপেন্ড করে কি ধরনের ডিভাইস ইউজ করছে। এই যে আইসির ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট দিচ্ছি, সেগুলোর উপর ডিপেন্ড করে। তো এখানে দু ধরনের হবে, একটা হচ্ছে বাইপোলার আর একটা হচ্ছে ইউনিপোলার। বাইপোলার মানে এখানে ইলেকট্রন আর হোলস, মানে এখানে টু অথবা বাই পোলার নামই আছে, বাইপোলার ক্যারিয়ার ইউজ হবে, জেনারেলি ট্রানজিস্টর। ওকে, আর ইউনিপোলার মানে কি, এখানে একই ধরনের ক্যারিয়ার হবে জেনারেলি। ঠিক আছে, সো এখানে সিঙ্গেল ক্যারিয়ার, এখানে জেনারেলি এটা হচ্ছে মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তো এই মসফেট ডিজাইন দিয়ে, মসফেট ডিভাইস দিয়ে যেগুলো হয় সেগুলোকে বলে ইউনিপোলার লজিক ফ্যামিলিজ। আর ইলেকট্রন হোল ক্যারিয়ার মানে বাইপোলার, জেনারেলি ট্রানজিস্টর বা ডায়োড হতে পারে। ঠিক আছে, এখানে ডায়োড ট্রানজিস্টর এগুলো ইউজ হয়, এগুলো হচ্ছে বাইপোলার লজিক ফ্যামিলিজ। ঠিক আছে, তো লেটস সি সাম এক্সাম্পল। সো এখানে নমেনক্লেচারগুলো খুব ইজি। এই যে ডিএল বা ডিডিএল, এটা হচ্ছে একটা ফ্যামিলি। কি রকম ফ্যামিলি? ডি ফর ডায়োড আর এল ফর লজিক। তো ডিএল মানে ডায়োড ডায়োড লজিক, সো আর ডিডিএল মানে ডায়োড ডায়োড। ঠিক আছে, তো ডিএল মানে ডায়োড লজিক আর ডিটিএল মানে ডায়োড ডায়োড লজিক। ঠিক আছে, সো ইউ শুড রিমেম্বার ডি ফর ডায়োড আর এল ফর লজিক। সো ভেরি ইজি টু রিমেম্বার। দেখতে পাচ্ছি না,
Okay. Now similarly you have RTL. Okay. So you have RTL. RTL is resistor transistor logic. The same way, so if you have R, it will imply resistor. If you have T, it will imply transistor. So very easy to remember the namings, nomenclature. So resistance transistor logic. তাহলে এই সব গ্রুপে রেজিস্ট্যান্স ট্রানজিস্টর এগুলো দিয়ে একটা ফ্যামিলি বানানো হবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ডিটিএল, ডায়োড ট্রানজিস্টর লজিক। সো এই যে তিনটে আছে, এই যে তিনটে আছে, এই তিনটেকে আমরা এগুলো হচ্ছে বাইপোলার। ওকে, এই তিনটে। আচ্ছা, সো এখন ইউনিপোলারের একটা দুটো এক্সাম্পল আছে পিমস। পিমস মানে পি টাইপ মসফেট যেটা ইউজ হবে, আর এনমস মসফেট এটা। তো এগুলো হচ্ছে ইউনিপোলার, ঠিক আছে। এখানে আরো হতে পারে, সিমসও হতে পারে। সিমস মানে বোথ টাইপ, এন এন্ড পি। ওকে, আচ্ছা। তো এখানে একটা জিনিস, এই যে ডিভাইসগুলো জেনারেলি ডিএল, RTL, DTL এগুলো হচ্ছে ওল্ড, নট ইউজড, ঠিক আছে। মেইনলি মডার্ন আইসিগুলোতে, মডার্ন ডেজে মডার্ন আইসিগুলোতে এইগুলোই ইউজ হয়, কিন্তু আমাদের সিলেবাস এটা এখন একটু হায়ার লেভেলে। তো আমরা জাস্ট ফ্রম সাইন্টিফিক ভিউ আমরা এই ডায়োড ট্রানজিস্টর আর রেজিস্টর লজিক এই গ্রুপটা মানে বাইপোলারটাই আমরা একটু এক্সাম্পল দেখব। ওকে, তো প্রথমে হচ্ছে ডায়োড লজিক। তো ডায়োড লজিকের ডিভাইস কি ইউজ করা হবে, এখানে ডায়োড ইউজ করা হবে আর রেজিস্ট্যান্স ইউজ করা হবে। একটা জিনিস মনে রাখবে যে রেজিস্ট্যান্স কিন্তু একটা সার্কিটের সবসময় কম্পোনেন্ট, এটা ইনপুট আউটপুট প্রোটেকশন বা বিভিন্ন সময় আউটপুট পেতে লোড রেজিস্ট্যান্স এটা সবসময় ইউজ হতো। এটা কমন টু অল, এটা না লেখা থাকলো, কিন্তু এটা হচ্ছে মেইন কম্পোনেন্ট। সো দিস ইউ শুড রিমেম্বার, দিস ইজ দ্য মেইন কম্পোনেন্ট। ইন দিস কেস দিস ইজ দ্য নেমিংটা এইভাবে হয়, রেজিস্ট্যান্সটা না লিখলেও চলে। তো ডায়োড লজিক, সো ডায়োড মেইন কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স হচ্ছে কমন থাকে। তো এটা খালি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, মানে এটা কোনোদিনও ইউজ হয়, ইট ইজ নেভার ইউজড। ওকে, সো সে কীভাবে একটা এক্সাম্পল, যেমন আমি বললাম, ঠিক আছে, যেমন ডায়োড লজিক কীভাবে, যেমন কোনো সার্কিট যদি আমি শুধু ডায়োড আর রেজিস্ট্যান্স দিয়ে তৈরি করতে পারি, যেমন ভেরি ইজি, ইউ হ্যাভ স্টাডিড আর্লিয়ার। সাপোজ আই মেক ওকে এ AND gate. Okay, so suppose I make a AND gate. Okay, here I give some voltage, so here I give plus 5 volt, or you can say 1. So here you will get the output Y is AB. This is an AND gate using ডায়োড লজিক, ভেরি ইজি, ইউ হ্যাভ স্টাডিড AND গেট। তো এখানে কি হয় দেখো, একটা রেজিস্ট্যান্স তো ইউজ হচ্ছে। ওকে, সো ডায়োড হচ্ছে আমার মেইন, এটাই প্লাস 1 অথবা 0, মানে প্লাস 1 or 0 দিবে, ঠিক আছে। ওকে, সো নাও, so this is example, very easy, diode logic. If it comes in exam, AND gate, OR gate, also you can create OR gate using diode logic. Okay, now move to next one, that is the resistor transistor logic or TTL. So resistor transistor, obviously you can identify that. Here I will be using transistor and resistance. Resistance will be common, so transistor will be main component in this type of circuit. Actually this type of circuit are also not used or never used. So generally in RTL they are never used because they have high power dissipation, power loss is there, and propagation, there is delay in transfer of signal. So that is overcome by TTL, where more transistors are used. Here less number of transistor, more number of transistor. Here transistor is the main priority. Here resistance also occupies some position, so power loss is there. So TTL, very easy example. So you have studied, I think, or you will do in the practical also, the 74 series, 7400, 7402 NAND gate, 2 input, like that. So these type of series are standard TTL series. Okay, so we can draw a very easy example. We can make NOR gate using resistance transistor logic. How we can make? Suppose 2 input
This you can, I think you have studied already. So we will make a NOR gate, okay, using transistor. So this is our thing. So here I will have a transistor, okay, this is the transistor, okay. So from this, the collector, I will get the output. Here I will actually have, let me check it, okay, I will be doing this, okay. So here actually the output will be A OR, and this is bar. So this is NOR gate, okay. This is, here I will give the voltage, whatever voltage I give, and this I will connect over here, okay. So this is a resistance transistor, resistor transistor logic, because I have used the resistor and I have used transistor, okay. So very easy example. So previous example you remember, this example also you remember, okay. So in case of transistor logic, actually this resistor transistor will look same, but here transistor number will be main and transistor will have high priority. So actually design consideration is there. So TTL is generally used in IC, okay. Among all this in bipolar, only TTL is used. So next we move to the final one, the DTL, diode transistor logic. Obviously you can understand, in case of DL what happened, only diode was used. In case of TTL or RTL, only transistor was used, and in this case we have all diode and transistor. Obviously resistance is common, so here we have all. So generally here power loss is less and noise is also less. This is some advantage, but a disadvantage is signal delay and more components are required. So this is also not used. So among all these, generally TTL is only used, you should remember. So one example, very easy example is diode, that is you can make a NAND gate. So what will be the NAND gate? NAND gate will be A, B bar, okay. So how can we make a NAND gate? So you make a AND gate, then you inverse it using transistor, because transistor acts as a, we can use transistor as a NOT gate. So you have used, so we will use first use AND gate, okay. So with this we will be using, okay, okay. So here I will be taking at AB bar. So actually this is transistor biasing. So if you have studied, you can start, if you have studied NOT gate using transistors only, we are using AND gate and then we are giving a NOT. So this is, you see, a transistor and diode. So this is transistor diode. So I think easily you can remember all the three bipolar. So generally this is this will be asked in your exam if it required in your syllabus. So you have diode logic, transistor logic and diode transistor logic, okay. Your simple diagram, one is the NOR, that is the transistor logic, diode transistor combined. When you have combined diode transistor, you have NAND, okay. And the first one is normal AND or like that, okay. So you remember this, what is logic family, that is a group, and how we classify different type of logic families, that is unipolar, bipolar, and then we study the three, okay. So here this session is concluded. The next lecture we will be doing for sequential and combinational circuit, that are more important for our syllabus. So we will be doing it in the next lecture. Till then, goodbye.